আমি এটা ডরাই না, একদম ডরাই না। আমার বয়ফ্রেন্ড কোন সময় ডরাইতো না, এরা তো সমাজের মানুষের লাগিনি ডরাইমু। আচ্ছা আপু আপনি ঠিক আছে স্টেট ফরওয়ার্ড মানুষ, আমি আপনাদের আপনারা যে এখন যে কাজটা করা তাইছেন রুম মাঝে আইছেন রুম ডেটো আইছেন এই কাজটা কি তা ঠিক নেই তাই আপনারা কেন আইছেন? ভালো লাগছে আইছি তো ঠিক না যখন তাইলে আপনারা এখন আপনারা মানে যেটা আপনারা করণীয় বিয়া দিয়ে দিতইলেও দেন বা মারতইলেও ফায়ার করতে পারো। আপনারা বাসা কোন জায়গা? হেও একদম মরতে প্রস্তুত, আমিও প্রস্তুত। আমরা পাঁচ যে খারাপ আমরা পার করে আপনারা আপনারা বাসা কোন জায়গা? এখন আপনারা করণীয় যা খুশি করতে পারেন, আমরা রেডি, একদম রেডি। আপনারা বাসা কোন জায়গা? বাসা অনেক দূর। কোন জায়গা নাম? দূর আছে বাক্কা। দূর তো বাংলাদেশের ভিতরে না বাংলাদেশের বাইরে? আপনার কিতা মনর লাগে তো বাংলাদেশের বাইরে? জি না, টাইম মাত্রা নাই, দুমাত হয় না কিছু আমার লগে মাত্র। আচ্ছা তো কোন কথা আপনি উত্তর দেব। আপনারা কোন অবস্থায় আপনারা কেন আইছেন ওখানে কইলো? দেখা করাতে কোন অবস্থায় পাইছি ইকান নাই রুমের ভিতরে কেন আইছেন? এমনি দেখা করাতে আইছি। রুমের ভিতরে কেন আইছেন? দেখা করাতে আইছি, একটু সময় কাটাইতাম আইছি। কিটা সময় কাটাইতাম? কত টাকা নিছে রুম ভাড়া? ফিলাইছিলাম গল্প করার জন্য। কোন অবস্থায় পাইছি আমি আপনারা কই, এই পার্কটা দীর্ঘ 10 বছর ধরে চলে, 10 বছর বা তার বেশি হইব। প্রথম 1-2 বছর পার্ক খুব সুন্দর হইয়া চলছে, তারপর থেকে ইগুত অসামাজিক কার্যকলাপ আমরা গেছে বারবার এগুলাই কমপ্লেন আছে। কিন্তু আপনারা যেমন 5 তারিখের আগে আমরা চাইলেও বোধটা করতাম পারছি না, তারপরও আমরা পার্কও 2 দিন অ্যাটাক দিছি, 2 দিন না 3-4 দিন অ্যাটাক দিছি। 3-4 যারা প্রভাবশালী নেতৃবৃন্দ আসতা 5 তারিখের আগে যারা প্রভাবশালী আসতা তারা আমরা বিভিন্ন লাখান বুঝাইয়া কনভিন্স করছেন যে এগুতার অসামাজিক কার্যকলাপ হইতো না। তো তারা জানি না আমরা মানুষের মুখও শুনি এই পার্কটাকে বহুত টেকা নিয়ে আমরা কনভিন্স করেন যে এটা আসলে সঠিক আমি জানি না, বাট আমি শুনছি। আজকে আমি সকালে ঘুমো আসলাম, আমরা তাজুল ভাই ফোন দিয়ে পার্কে কি হয়েছে দেখার বাগিয়া। আমি ঘুম থেকে উঠে যাওয়ার পরে দেখছি যে আমরা এলাকার ছোট ছোট এটা ভাই এই নাচন যারা বাড়িও পার্কর আপনার 30 গজের ভিতরে আশপাশে যারা তারা আইসে পার্ক আইয়া অন্য আপনার 15টা রুম আছে পার্ক, প্রত্যেকটা রুম 12টা রুম আছে, 12টা রুমও তারা আইয়া তালা মারছে, 12টা রুমও কাপল পাইছে। তারপর পাওয়ার পর আপনার আইসন আপনারা লইয়া তারা দেখছেন, আপনারা দেখছেন যে এটা সব কাপলের বয়স হইল গিয়ে আপনার উর্ধে আমি যতটা দেখলাম কোনগুর বয়স 21-22 নাই, সব 20 বছরের নিচে। আপনার মেয়েরার বয়স তো 15-16-17, সর্বোচ্চ 17 উপরে কোনো মেয়ে নাই। তো তা 17 বছরের মেয়ে তাই আমরা প্রশ্ন করার পরে কেউ 3 বার আইছে, কেউ 4 বার আইছে, কেউ 5 বার আইছে, এখানে সেফ জায়গা এখানে তারা আগে আইছে কোনো সমস্যা হইছে না। এখন আমরা ডিস্টার্ব করলাম তারা তো প্রথমে এই পরিস্থিতি বুঝছে না। প্রথমে তো আমরা আপনার লইয়া রুমও গেলাম, এটা ভিডিও তো অনেক আছে আপনারা ভাইবা। তারা প্রথমে আমরা চার্জ করে যে আমরা আরো আইছি, আমি 4 বার আইছি, আমি 5 বার আইছি, কোনো প্রবলেম হইছে না, কোনো প্রবলেম হইছে না। আপনারা আজকে ভিডিও করে রাখেন, এখান করে রাখেন, এখান করে রাখেন। তো আপনারা বুঝোকা, আপনারাও জিনিসটা বুঝোকা, একটা মেয়ে যার বয়স 16 ও রিসোর্টও 5 বার আইছে, ও রিসোর্টও 5 বার আইছে। তারা অবস্থা দেখরা একটা হইছে কি আমরা শিলাম এলাকাবাসী এবং আমরা শিলাম টিল্লাপাড়া টিকরপাড়া মাঝপাড়া যুব সমাজ সবে মিলিয়ে আমরা এলাকার পক্ষ থাকিয়া সবে মিলিয়ে এখানে প্রতিবাদ করলাম যে আমরা এখানে খারাপ উন্নতি খাস বন্ধ হয়ে যেত, টোটালি বন্ধ হয়ে যেত। আর যে আরো তোমার যে বা যারা এখানে দেখতে আসলে এরা সব তারা মনের খবর পাইয়া তারা বাকি গেছেন, এখানে পার্কর যারা আন্ডারে আছেন এরা খবর পাইয়া বাকি গেছেন, আমরা তারা আতানাতে দরদাম পারছি না। আর যে আপনারা তো আর দেখছেন লাইভের মাধ্যমে ভিডিও পাইবা, আপনারা দেখবা যে আমরা কলেজ ভার্সিটির ফুয়াইন রুমের ভিতরে ইয়া তারা অসামাজিক কার্যক্রম করা তারারে আমরা ইয়া পাইছি, তারা জামাইবও না, তারা একজনও জামাইবো না, একজন খালি পাইছি আমরা জামাইবো, তাও প্রমাণ দিতে পারছে না, তো আমরা তারা সেভ করছি। তারা বলে বালা জান্ডা যারা দেখা তারা বালা জান্ডা। আর আজকের লাইভ যারা আমরা এলাকা যারা দেখা আপনার কাছে আমরা অনুরোধ, আপনারা যারা মুরব্বী তো গেছে আমরা অনুরোধ, আপনারা আমরা ফুয়া বাতিজার সমান আমরা সারা ফিউচার হয়েছে, আমরা তো যথেষ্ট বড় হয়ে গেছি, বা আমরা পরে যে জেনারেশন যারা বয়স এখনো 16, 17, 18 হয়েছে তারা এটা জিনিস দেখে বালা কিছু দেখেন না। আপনার কাছে আমরা অনুরোধ, আপনারা এই রিজেন্ট পার্ক করিয়া পরবর্তী যে পদক্ষেপ হবে এই পদক্ষেপটা থাকে যেন এই পার্কিং থেকে উঠে যেত এগুতার আপনারা আমরা দয়া করি বা কোনো মাধ্যমে এগুতার এই জায়গা যে পার্কটা থাকে না আপনারাও ব্যবস্থাটা করবা। আমরা এলাকাবাসীর নিকট, আমরা শিলামবাসীর নিকট আমরাও অনুরোধ।
ধন্যবাদ। এলাকাবাসী একটা অবস্থান নিয়েছি রিসেটও, তারা যেহেতু অবৈধ কাম দীর্ঘদিন যাবত করে, আমরা বড় ভাই যারা আসলা তারা আগে অতীতে অনেকবার বাধা দিছেন, কিন্তু কোনো এক অদৃশ্য শক্তির লাগে তারা হারিয়ে উঠছেন। কিন্তু এখন আমরা চেষ্টা করবো, আমরা অর্ধেক কাম আগুয়ে রাখি দিছি, বাকি অর্ধেক কাম আপনারা মুরব্বী যারা আছেন, সালিশ ব্যক্তিত্ব যারা সমাজসেবী আছেন, তারার কাম তারা আপনারা সুষ্ঠুভাবে পার্কটা বন্ধ করে লিতা যা ওইবার হইছে। আমরা ইয়া ডাইরেক্ট হাতে নাতে পাইছি, প্রমাণ আছে, আমরা দিতাম পারবো। তারা পার্কর নামে পতিতালয় বানাইছে, সারা শিলামর বদনাম, আমরার বদনাম। এখন আপনার দাবি কিটা? আমরার দাবি পার্কটা বন্ধ হয়ে যেত, আমরা সময়ের দাবি। যেহেতু আমরা আগেও আমরা বড় ভাই কইছেন মসজিদ আছে, হাই স্কুল আছে এবং গুরুস্থান আছে, পবিত্র জায়গা গুরুস্থানের পাশে তারা অপবিত্র কাজ করে। যেহেতু এখানে পবিত্র স্থান আছে এখানে, আর এলাকার ভিতরে আমরা এলাকাবাসীর দাবি অনেকে মুখ খুলতে পারেন না, যারা মুখ খুলতে পারেন না তারার পক্ষ থেকে আমরা আইসি আজ। আপনারা সব যেখানে আছেন বড় যেখান থেকে দেখা শিলামবাসী সব ঐক্যবদ্ধ এবং আমরা পাশে থাকুক, জেলা এটা অন্য কোনোভাবে মুন না নিয়া আমরা এটা সুষ্ঠু সমাধান পাই।